বাংলাদেশি হাই কমিশনারকে তলব করল ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়। হাদি হত্যার নিরপেক্ষ তদন্ত চায় দেশটি। ভারতের আসাম রাজ্য বাংলাদেশের অংশ হয়ে যেতে পারে আশঙ্কা করছেন প্রদেশের মুখ্যমন্ত্রী। তুরস্কে বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার সেনাপ্রধান, 4 জন সামরিক কর্মকর্তা সহ 8 জন নিহত। ইসরায়েলি অবরোধে 30 বছরের মধ্যে ভয়াবহ স্বাস্থ্য সংকটে গাজা, ফিলিস্তিনের সমর্থনে বিক্ষোভ করায় যুক্তরাজ্যে মানবাধিকার কর্মী গ্রেপ্তার। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ে প্রতিদিনে বিশ্বের বিভিন্ন প্রান্তের সবশেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি অনন্যা চৈতি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শহীদ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের তদন্তের আহ্বান জানিয়েছে ভারত। আজ বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহকে তলব করে হাদি হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে উদ্বেগ জানিয়েছে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতীয় বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, ওসমান হাদি হত্যার ঘটনায় ভারতের সংশ্লিষ্টতার অভিযোগের বিষয়ে বিস্তারিত ও নিরপেক্ষ তদন্ত চেয়েছে নয়াদিল্লি। প্রতিবেদনে জানানো হয়, নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসীদের গুলিতে শহীদ ওসমান বিন হাদি নিহত হওয়ার পর ঢাকায় ভারতীয় দূতাবাসের সামনে বিক্ষোভের ডাক দেওয়া হয়েছিল। তার মৃত্যুর পর বাংলাদেশে ভারত বিরোধী মনোভাব বেড়েছে। লোহিত সাগর থেকে 2 বাংলাদেশিকে উদ্ধার করেছে সৌদি আরবের বর্ডার গার্ড। বার্তা সংস্থা সৌদি গেজেট মঙ্গলবার জানিয়েছে, মক্কা অঞ্চলের আল লিথ প্রশাসনিক এলাকার সীমান্তরক্ষীরা তাদেরকে উদ্ধার করে। লোহিত সাগরে বাংলাদেশিদের নৌকাটি ভেঙে গেলে তাদেরকে উদ্ধার করতে যায় বর্ডার গার্ডের সেনারা। সৌদির বর্ডার গার্ডের পরিচালক সবাইকে সমুদ্রের নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন। সমুদ্রে যাওয়ার আগে জাহাজ বা নৌকা সমুদ্রে চলাচলের উপযোগী কিনা সেটি নিশ্চিত করতে বলেছেন তিনি। প্রয়োজনে জরুরি নম্বরে ফোন করার আহ্বানও জানিয়েছেন। আবুধাবি বিগ টিকিট সিরিজ 281-এর ড্রতে পুরস্কার জিতেছেন সংযুক্ত আরব আমিরাত প্রবাসী 2 বাংলাদেশি। তারা প্রত্যেকে 1 লাখ দিরহাম করে পাবেন। বাংলাদেশি মুদ্রায় এই পরিমাণ প্রায় 3,32,45,000 টাকা। স্থানীয় সময় মঙ্গলবার এই র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়েছে। বিজয়ীরা হলেন আমরু মিয়া ও আজমাইনের মোহাম্মদ আরিফুল। বিগ টিকিট আমিরাতের বৈধ র্যাফেল ড্র। 3 দশকেরও বেশি সময় ধরে এর মাধ্যমে বিপুল অঙ্কের অর্থ পুরস্কার দেওয়া হচ্ছে। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসাম নিয়ে শঙ্কা জানিয়েছেন প্রদেশের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। তার দাবি, প্রদেশটিতে বাংলাদেশি বংশোদ্ভূত মানুষ আর 10% বাড়লেই আসাম বাংলাদেশের অংশ হয়ে যেতে পারে। মঙ্গলবার সাংবাদিকদের কাছে তিনি এ শঙ্কা প্রকাশ করেন। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এসব তথ্য জানিয়েছে। হেমন্ত বিশ্ব শর্মা আরও বলেন, আসামে বর্তমানে জনসংখ্যার 40% বাংলাদেশি বংশোদ্ভূত। এ সংখ্যা আর 10% বাড়লেই আসাম স্বয়ংক্রিয়ভাবে বাংলাদেশের সঙ্গে অন্তর্ভুক্ত হয়ে যাবে। তুরস্কের রাজধানী আঙ্কারার কাছে বিমান বিধ্বস্ত হয়ে মারা গেছেন লিবিয়ার সেনাপ্রধান জেনারেল মোহাম্মদ আলী আহমেদ আল হাদ্দাদ। তার সাথে ছিলেন 4 জন সামরিক কর্মকর্তা ও 3 জন নাবিক। মঙ্গলবার সন্ধ্যায় আঙ্কারা থেকে বিমানটি ওড়ার পরই বিধ্বস্ত হয়। সেনাপ্রধান ছাড়া নিহত অন্য কর্মকর্তারা হলেন স্থলবাহিনীর প্রধান আল ফিতুরি ঘারিবিল, সামরিক বাহিনীর উৎপাদন কর্তৃপক্ষের পরিচালক মাহমুদ আল কাতাউই, আল হাদ্দাদের উপদেষ্টা মোহাম্মদ আল আসাউই দিয়াব ও সামরিক চিত্রগ্রাহক মোহাম্মদ ওমর আহমেদ মাহজুব। তুরস্কের আইনমন্ত্রী ইলমাস তুঞ্চ জানিয়েছেন, দুর্ঘটনায় তদন্ত করছে আঙ্কারার প্রধান প্রসিকিউটর অফিস। ইসরায়েলের অবরোধের কারণে চরম সংকটে আছে ফিলিস্তিনের গাজার মানুষের স্বাস্থ্যসেবা। ওষুধ ও চিকিৎসার অভাবে হাজারো রোগী মৃত্যুর তোপে আছে। মঙ্গলবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ফিলিস্তিনি কর্তৃপক্ষ গঠনের পর গেল 30 বছরের মধ্যে এটি সবচেয়ে ভয়াবহ স্বাস্থ্য সংকট। সংস্থাটি জানিয়েছে, চিকিৎসায় অনুমতির অপেক্ষায় থেকে 1156 জন রোগী মারা গেছেন। এই অনুমতি প্রক্রিয়া দীর্ঘ ও জটিল। গাজার চিকিৎসকদের রেফার করা রোগীদের তালিকা প্রথমে বিশ্ব স্বাস্থ্য সংস্থা পর্যালোচনা করে, পরে ইসরায়েলি কর্তৃপক্ষের নিরাপত্তা অনুমোদন নিতে হয়। 5 ব্যক্তির বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও জানিয়েছেন, ওই 5 জন আমেরিকান প্ল্যাটফর্মগুলোকে সেন্সর এবং তাদের বিরুদ্ধে যায় এমন মতগুলোকে চাপা দেওয়ার চেষ্টা করেছেন। কূটনৈতিক বিষয়ক আন্ডার সেক্রেটারি অব স্টেট সারা বি রজার্স এক্স পোস্টে জানিয়েছেন, নিষেধাজ্ঞার তালিকায় সাবেক ইউরোপীয় কমিশনার থিয়েরি ব্রেটন, সেন্টার ফর কাউন্টারিং ডিজিটাল হেটের সিইও ইমরান আহমেদ এবং গ্লোবাল ডিসইনফরমেশন ইন্ডেক্সের প্রধান ক্লেয়ার মেলফোর্ড, জার্মান এনজিও হেড এইডের 2 নির্বাহী আনা লেনা ভন হোডেনবার্গ এবং জোসেফাইন বেলনকের নাম আছে।
ফিলিস্তিনির সমর্থনে বিক্ষোভে অংশ নেয় সুইডিশ মানবাধিকার কর্মী গ্রেটা থুনবার্গকে গ্রেপ্তার করেছে যুক্তরাজ্যের পুলিশ। মঙ্গলবার গ্রেপ্তারের সময় তিনি ফিলিস্তিনের পক্ষে একটি প্ল্যাকার্ড ধরে রেখেছিলেন। যুক্তরাজ্য ভিত্তিক ক্যাম্পেইন গ্রুপ ডিপেন্ড আওয়ার জুরিস্ট জানিয়েছে, ব্রিটেনের সন্ত্রাস বিরোধী আইন অনুযায়ী থুনবার্গকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি একটি প্ল্যাকার্ড বহন করছিলেন, তাতে প্যালেস্টাইন অ্যাকশনের সঙ্গে সংশ্লিষ্ট বন্দীদের প্রতি সমর্থনের বার্তা ছিল। সংগঠনটিকে ব্রিটিশ সরকার সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করেছে। বিক্ষোভে গ্রেটাকে আমি প্যালেস্টাইন অ্যাকশন প্রিজনারকে সমর্থন করি এবং গণহত্যার বিরোধিতা করি লেখা প্ল্যাকার্ড হাতে দেখা যায়। আবারও পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা শুরুর শর্ত নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে তীব্র বাকযুদ্ধ হয়েছে। মঙ্গলবার নিরাপত্তা পরিষদের বৈঠকে যুক্তরাষ্ট্র জানিয়েছে, তেহরান সরাসরি আলোচনা করলে তারা আলোচনায় বসতে রাজি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত মর্গান অর্টাগাস বলেছেন, ইরানের ভেতরে কোনো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চলবে না, এটি তাদের নীতিগত অবস্থান। অন্যদিকে ইরানের জাতিসংঘ রাষ্ট্রদূত ইরাভানি বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের উপর পূর্ব নির্ধারিত শর্ত চাপিয়ে দিতে চায়। কোনো চাপ ও ভীতির কাছে তারা মাথা নত করবেন না। মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য পেনসিলভেনিয়ার পূর্বাঞ্চলে একটি নার্সিং হোমে মঙ্গলবার বিস্ফোরণে 2 জন নিহত হয়েছেন। এ ঘটনায় এখানে আরও 5 জন নিখোঁজ আছেন। বুধবার CNN এসব তথ্য জানায়। যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার উত্তরে বাক্স কাউন্টির কর্তৃপক্ষ ধারণা করছে, গ্যাস লিকেজ থেকেই এই বিস্ফোরণ হতে পারে। বিস্ফোরণের কারণে সিলভার লেক নামের নার্সিংহোমের একটি অংশ ধসে পড়েছে। আগুনে পুড়ে যাওয়া ধ্বংসস্তূপের নিচে কিছু মানুষ এখনও আটকা পড়ে আছে। দক্ষিণ মস্কোতে বিস্ফোরণে 2 পুলিশ কর্মকর্তা সহ 3 জন নিহত হয়েছেন। বুধবার টেলিগ্রাম বিবৃতিতে জানানো হয়েছে, তদন্তকারীরা ঘটনার ফরেনসিক বিশ্লেষণ করছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আনুমানিক 1:30টার দিকে সেখানে বিস্ফোরণ ঘটে। এখানেই গেল সোমবার বিস্ফোরক ডিভাইস দিয়ে হামলা করে লেফটেন্যান্ট জেনারেল ফানিল সারভারভকে হত্যা করা হয়। তার পার্ক করা গাড়ির নিচে বিস্ফোরকটিকে রাখা হয়েছিল। ফানিল সারভারভ রাশিয়ার জেনারেল স্টাফের প্রশিক্ষণ বিভাগের প্রধান ছিলেন। এই ঘটনার বিষয়ে কোনো মন্তব্য করেনি ইউক্রেন সরকার। পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ চাঁদ নিয়ে অভূতপূর্ব এক ঘোষণা দিয়েছে রাশিয়া। আগামী 1 দশকের মধ্যে চাঁদে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা করছে দেশটি। ঘোষণায় বলা হয়েছে, ওই কেন্দ্রের মাধ্যমে রাশিয়ার নিজস্ব চাঁদ অভিযান ও রাশিয়া চীনের যৌথ গবেষণা স্টেশনে বিদ্যুৎ সরবরাহ করা হবে। 1961 সালে সোভিয়েত নভোচারী ইউরি গ্যাগারিন প্রথম মানুষ হিসেবে মহাকাশে যাওয়ার পর থেকে রাশিয়া মহাকাশ গবেষণায় নিজেদের শীর্ষ শক্তি হিসেবে গর্ব করছিল। তবে বিগত কয়েক দশকে তারা যুক্তরাষ্ট্র ও চীনের তুলনায় কিছুটা পিছিয়ে পড়েছে। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিনের আয়োজনে। দেশ বিদেশের বিভিন্ন খবর নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বানো টিভির সঙ্গেই থাকুন। ধন্যবাদ।